আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকলে মিলে ট্রেনে আসছি ওঠার জন্য। তো ট্রেনটা দেখেন সামনে আসতেছে, তো একটু পরে আমাদের এইখানে আসবে। তো ট্রেনে ওঠার জন্য রেল স্টেশনে যাওয়া লাগে না, আমাদের বাড়ির সামনে আসলেই হয়, কারণ এই ট্রেনের যা স্পিড বলার মতন না। তাই রেল স্টেশন পর্যন্ত কষ্ট করে আমাদেরকে যেতে হয় না, ট্রেন আমাদের এইখানে কষ্ট করে আসে। তো আমরা ট্রেনের মধ্যে উঠলাম, দেখেন ফাহিম আমাদের সাথে আছে। তো রবিউল ইঞ্জিলের মধ্যে উঠেছিল, এখন আমাদের এইখানে আসলো। এইদিকে আবার ফাহিম বাহিরের দৃশ্যগুলো দেখতেছে। তো আমিও আপনাদের মাঝে একটু না আসলে কি হয়। এখন দেখেন খচ্চর বিল্লাল, তো পরিচিত মুখ খচ্চর বিল্লাল। তো এতটাই যে মানে কি আর বলি, ট্রেন যদি না আসে তারপরে ওই খচ্চর বিল্লাল মনে হয় ট্রেনের আসার জন্য বসে থাকে। তো দেখেন কীরকম ফাজলামো লাগাইছে। তো বাহিরের মধ্যে দেখেন সকলে দেখতেছে, সকলে বাহিরের দৃশ্যগুলো উপভোগ করতেছে। বড় এসেছে তো অনেক ফাজলামো লাগাইতেছে। তো দেখেন আপনারা সকলেই ভিডিওর মধ্যে দেখতে পাচ্তেছেন। তো বাহিরের মধ্যে অনেক ছেলেপেলে, ছোট ছেলেপেলে সকলেই আছে। তো আমরাও তাদের সাথে ফাজলামো লাগাইতেছি। এখন খচ্চর বিল্লাল আমাদের সাথে কিছু কথা বলবে, তো আমি তার সাথে কথা বলতেছি। এটা রমনা রেল স্টেশন। তো এই রেল স্টেশনের পরে আর কোনো রেল স্টেশন নাই, উত্তরবঙ্গের মধ্যে শেষ রেল স্টেশন এটাই, রমনা রেল স্টেশন চিলমারিতে। তো আপনারা কে কে চেনেন কমেন্টে বলবেন। তো রমনা রেল স্টেশনের আমি একটু সব কিছু ভালো করে আপনাদেরকে জুম করে দেখাইতেছি। ট্রেনের মধ্যে থাকা সকল যাত্রী এই রেল স্টেশনে নামতেছে, কারণ এরপরে এইদিকে আর রেল স্টেশন নাই, সামনের মধ্যে নদী। তো এইখানে ঐতিহাসিক একটি গাছ আছে, তো আমি এইটাও আপনাদেরকে জুম করে দেখাইতেছি। অবশেষে আমরা আবারও ব্যাক করলাম, তো বাড়ি যাইতেছি। তো যাওয়ার সময় অনেকটা ফাজলামো করছি, আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন। তো দেখেন অনেক ছেলেবেলে এইখানে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। এইটা চিলমারি রোড, থানাহাট যাওয়ার রাস্তা। তো তারপরে বালাবাড়ি রেল স্টেশন আছে। আমরা কি কি করলাম না করলাম সব কিছু এই ভিডিওর মধ্যে আছে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। তো একটু পরে ভাই বলার মতো না, রেলগাড়ি হঠাৎ করে থেমে গেল, কোন কারণে থেমে গেল, কেন থেমে গেল, সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো এটা বালাবাড়ি যাইতেছে, একটু পরে বালাবাড়ি রেল স্টেশন। তো আমি প্রাকৃতিক যে দৃশ্যগুলো সব কিছু জুম করে আপনাদেরকে দেখাইতেছি। গ্রামের মধ্যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো আপনারা ভিডিওতেই থাকেন। তো দেখেন অনেক ছোট পোলাপান সকলেই ট্রেনের মধ্যে লাফ দিয়ে দিয়ে উঠতেছে। দেখেন আবারও দেখাইতে চেষ্টা করতেছি। তো দেখেন আবারও উঠলো ট্রেনের মধ্যে। তো এই জায়গার মধ্যে হঠাৎ করে ট্রেনটা থেমে গেল। তো আমরা মনে করলাম যে হয়তোবা যে কোনো একটা ত্রুটি হয়েছে, কিন্তু যেটা বুঝতে পারলাম এবং লোকেদের কাছ থেকে শুনলাম সেটাই, ট্রেনটি অনেক স্লো চলার কারণে পিছন থেকে ছোট বাচ্চারা ট্রেনের যে গ্যাসের লাইন, ওটা কি বলে আমি জানি না, তো এটা খুলে দেয়। তখন খুলে দেওয়ার পরে ওইখান থেকে গ্যাসের মতো শব্দ বের হয়, তখন ট্রেনটি হঠাৎ করে থেমে যায়। তো এই কারণে সকলে দেখার জন্য আমরাও নেমেছি নিচে। তো দেখি কি অবস্থা, একটু আপনাদেরকেও দেখাই। তো সকলেই নামছে এইখানে, যে হঠাৎ করে রেল স্টেশন ছাড়া ট্রেনটি থেমে গেল, তো কি সমস্যা চলেন একটু দেখি। ট্রেনের সকল যাত্রী ভয় খেয়ে গেছে। তো দেখেন ফাহিমও আমাদের সাথে কিছু বলতেছে। তো আমি একটু স্পিড বাড়ানোর কারণে ফাহিমের কথাগুলো শোনা গেল না। তো আমরাও দেখতে যাইতেছি, ট্রেনের যে চেকার মাস্টার তিনিও আসতেছে, দেখেন ভিডিওর মধ্যে দেখাইতেছি। তো এলাকার মধ্যে অনেক ছোট ছোট ছেলেরা তারাও দেখতে এসেছে, মহিলারা পর্যন্ত এসেছে। আমি পুরোটা ভিডিও করতেছি, এর মাঝে এর ভিডিও করতে গিয়ে দেখেন তিনি ক্যামেরার দিকে কী রকম ইঙ্গিত দিতেছে। তো আমাদের মাঝে আমাদের একটা এলাকার চাচা, তিনিও দেখতে এসেছে, কারণ তার বাসা এইখানে। তো আমরা তাকে সহ দেখতে গেলাম। তো দেখেন এইখানে অনেক ছেলেবেলে। অবশেষে পিছনে আসলাম, কি হয়েছে না হয়েছে এটা দেখতেছে চেকার মাস্টার। তো দেখার পরে দেখলাম যে এইখান থেকে যেটা দিয়ে হাওয়া বাড়ায়, তো এটা শক্ত করে বেঁধে দিল। তো এখানে অনেক এলাকার ছেলেপেলে সকলে আছে, তারাও একটু হেল্প করলো। তো বন্ধুরা, আপনাদেরকে একটু আমি সরাসরি শোনাই যে এখানে কি হয়েছে। তো একজন কাকে আমি জিজ্ঞেস করি। চাকা লিক হয়েছে বাসটো।
কি হয়েছে এখানে ট্রেন থামছে কেন? আমাদের চিলমারি হ্যাঁ। মানে গরুর গাড়ি, হুম ট্রেনে আমাদের গরুর গাড়ি বর্তমান হুম বর্তমান জেনারেশনে পোলাপাইন এমন হয়ে গেছে, ট্রেনটাকে এমন ভাবে স্লো করা নিয়ে যায়, এর কারণে পোলাপাইন গুলা মনে করেন যে পিছন থেকে এসে লাইনম্যান খুলে যায়, এই কারণে আমাদের ট্রেনগুলো থেমে যায়, বুঝছেন? এটা একদম মেন সমস্যা। আমাদের দেশের আইন ব্যবস্থাপনাকে বলছি, আমি অনুরোধ করে বলছি এগুলো যেন ব্যবস্থাপনা নেয়। ওকে, আচ্ছা আচ্ছা। তো আপনারা সাগরের মুখ থেকে সবকিছু শুনলেন কি হয়েছে এইখানে। তো আমরা এখন বর্তমানে আছি তবকপুর রেলগেট বাজারে, একটু পরে আমাদের বাসা। তো আমরা নেমে যাব ট্রেন থেকে। তো ভিডিওর মধ্যে অনেক কিছু বিনোদন আছে, বা কেউ যদি খারাপ মনে করেন আমাদেরকে মাফ করে দিবেন। তো ধন্যবাদ, বাই বাই, সকলে ভালো থাকবেন।